আচ্ছা, প্রায়শই কি এমন মনে হয় যে কিছু মানুষ তারা যেন জন্ম থেকেই একটা বিশেষ ক্ষমতা বা প্রতিভা নিয়ে এসেছে, আর অন্যরা তারা অনেক চেষ্টা করেও যেন সেই পর্যায়ে পৌঁছাতে পারে না? এটা কিন্তু খুব কমন একটা ভাবনা, তাই না? একদম। কিন্তু ভাবুন তো একবার, যদি এই ভাবনাটাই, এই বিশ্বাসটাই আমাদের সাফল্যের পথে আসলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে? ঠিক এই পয়েন্টটা নিয়েই কিন্তু আজকে আমাদের কথা বলার ইচ্ছে। মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক তার একটা দারুণ কাজ আছে এই বিষয়ে। আপনি ক্যারল ডুয়েকের মাইন্ডসেট থিওরির কথা বলছেন তো? মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটা। একদম তাই। উনি বলছেন এই যে আমাদের ক্ষমতা বা প্রতিভা, এগুলো নিয়ে আমাদের মনের গভীরে যে বিশ্বাসগুলো বসে আছে, সেটাই হলো মানসিকতা বা মাইন্ডসেট। আচ্ছা, তার মানে আমরা ভেতরে ভেতরে কি বিশ্বাস করি সেটাই ঠিক করে দেয় আমরা কতটা এগোতে পারবো বা কোথায় গিয়ে আটকে যাব। ব্যাপারটা তো বেশ ভাবনার। বেশ গভীর। তো ডুয়েক বলছেন মূলত দু ধরনের মানসিকতা দেখা যায়। আচ্ছা, কি কি সেগুলো? প্রথমটা হলো যাকে উনি বলছেন স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট। স্থির মানসিকতা মানে ফিক্সড, যাদের ধারণা যে বুদ্ধি বা প্রতিভা এগুলো সব জন্ম থেকেই পাওয়া, এগুলো আর বদলাবে না। ঠিক ধরেছেন। এই ধরনের মানসিকতার মানুষরা মনে করে তাদের ক্ষমতা সীমিত, আগে থেকেই ঠিক করা। তাহলে তো এরা ব্যর্থ হতে খুব ভয় পাবে, তাই না? কারণ ব্যর্থ হওয়া মানেই তো প্রমাণ হয়ে গেল যে তাদের ক্ষমতা কম। একদম। ব্যর্থতা মানে তাদের কাছে যোগ্যতার অভাব, আর সেই ভয়েই দেখুন তারা নতুন চ্যালেঞ্জ নিতে চায় না, একটু কঠিন কিছু দেখলেই এড়িয়ে যায়। আর যদি কেউ তাদের কাজে সমালোচনা করে, সেটা তো তারা একেবারেই নিতে পারে না। মনে করে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, এমনকি অন্যের সাফল্য দেখলেও একটু ঈর্ষাবোধ করে, অস্বস্তি হয়। এটা তো বেশ হতাশাজনক একটা অবস্থা তৈরি করে। নিজেকে তো আর বিকশিত করার সুযোগই থাকছে না এভাবে। ঠিক এখানেই আসে দ্বিতীয় মানসিকতাটা, আর সেটাই আশার কথা। সেটা কি? সেটা হলো বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট মানে বিকাশের সুযোগ আছে। হ্যাঁ, এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে চেষ্টা, সঠিক কৌশল আর অধ্যবসায় যে কোনো দক্ষতাই আসলে বাড়ানো সম্ভব। বুদ্ধি বা প্রতিভা স্থির নয়, এগুলো চর্চা করে বিকশিত করা যায়। বাহ, এটা তো দারুণ আশাবাদী একটা ধারণা। তার মানে এদের কাছে ভুল করা বা ব্যর্থ হওয়া সব শেষ নয়? মোটেই না। ব্যর্থতা হলো শেখার একটা নতুন সুযোগ। চ্যালেঞ্জ তো এদের কাছে এগিয়ে যাওয়ার প্রেরণা। আর সমালোচনাকে তারা ভাবে উন্নতির পথনির্দেশ। অন্যের সাফল্য দেখেও এরা ঈর্ষা নয়, বরং অনুপ্রাণিত হয়, ভাবে ও পারলে আমিও চেষ্টা করতে পারি। সোজা কথায়, একটা মানসিকতা মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে, আর অন্যটা তাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যায়, তাই তো? একদম। একটা স্থিতিশীলতা আনে, অন্যটা আনে রূপান্তর। এই প্রসঙ্গে ডুয়েকের ওই বিখ্যাত গবেষণাটার কথা মনে পড়ছে, শিশুদের নিয়ে যেটা করেছিলেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণা ওটা। কিভাবে সামান্য প্রশংসার ধরনও মানসিকতা গড়ে দিতে পারে, সেটা দারুণ উদাহরণ। একটু বলবেন বিষয়টা? আমাদের শ্রোতাদের জন্যও খুব ইন্টারেস্টিং হবে। অবশ্যই। দেখুন, ডুয়েক আর তার সহকর্মীরা কিছু শিশুকে কয়েকটা পাজল সমাধান করতে দেন। তারপর একদল শিশুকে বলেন, ওয়াও, তোমরা তো খুব স্মার্ট, দারুণ বুদ্ধি তোমাদের। আচ্ছা, বুদ্ধির প্রশংসা করলেন? হ্যাঁ। আর অন্য দলটিকে বললেন, তোমরা কিন্তু খুব চেষ্টা করেছো, দারুণ খেটেছো পাজলটা নিয়ে। তাদের চেষ্টার প্রশংসা করলেন। বুঝেছি। একদলকে বুদ্ধির, আরেক দলকে চেষ্টার। এরপর আসল ব্যাপারটা ঘটল। পরের ধাপে ওদের আরো কঠিন কিছু পাজল দেওয়া হলো। তখন কি দেখা গেল? যাদের স্মার্ট বলা হয়েছিল তারা কি আরো ভালো করলো? কারণ তারা তো কনফিডেন্ট হওয়ার কথা। ঠিক এখানেই চমকটা ঘটল, ঠিক উল্টোটা। যাদের বুদ্ধির প্রশংসা করা হয়েছিল তারা কঠিন পাজল দেখে অনেকেই সহজে হাল ছেড়ে দিল। তাই নাকি? কিন্তু কেন? কারণ তারা ব্যর্থ হতে ভয় পাচ্ছিল। তাদের মনে হচ্ছিল, যদি এবার না পারি তাহলে তো আর আমাকে স্মার্ট ভাবা হবে না। ওই স্মার্ট তকমাটা হারানোর ভয়। আচ্ছা। আর যাদের চেষ্টা প্রশংসা করা হয়েছিল তারা কিন্তু লেগে রইল। কঠিন পাজল পেয়েও তারা হাল ছাড়েনি, বরং আরও মনোযোগ দিয়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে গেল। আর তাদের পারফরমেন্সও কিন্তু আগের চেয়ে ভালো হলো অনেকের। তার মানে আমরা কিভাবে প্রশংসা করছি সেটার উপর নির্ভর করে আমরা অজান্তেই স্থির বা বিকাশমুখী মানসিকতা তৈরি করে দিচ্ছি। শুধু বুদ্ধির তারিফ করলে ব্যর্থতার ভয় বাড়ে, আর চেষ্টার তারিফ করলে শেখার আগ্রহ, চ্যালেঞ্জ নেওয়ার সাহস বাড়ে। একদম। এটা তো শুধু পড়াশোনা নয়, আমার মনে হয় জীবনের সব ক্ষেত্রেই এটা সত্যি। খেলাধুলা, চাকরি, সম্পর্ক,
সব জায়গায় তো এর প্রভাব পড়ার কথা। তা তো বটেই। দেখুন না, মাইকেল জর্ডানের কথাই ধরুন, হাই স্কুল বাস্কেটবল টিম থেকে বাদ পড়েছিলেন। হ্যাঁ, শুনেছি বটে। এখন যদি তার স্থির মানসিকতা থাকত, তাহলে হয়তো ভাবতেন আমার যোগ্যতাই নেই আর হাল ছেড়ে দিতেন। কিন্তু তিনি কি করলেন? কঠোর পরিশ্রম, অনুশীলন, নিজেকে তৈরি করলেন। এটা তো গ্রোথ মাইন্ডসেটের একটা অসাধারণ উদাহরণ। একদম। কর্মক্ষেত্রেও তো এখন দেখা যায়, তাই না? কিছু ম্যানেজার শুধু প্রমাণ করতে চান যে তিনিই ঠিক, তার সিদ্ধান্তই ফাইনাল। হ্যাঁ, আর অন্যদিকে কিছু লিডার আছেন যারা কর্মীদের ভুল থেকে শিখতে উৎসাহিত করেন। তারা একটা পরিবেশ তৈরি করেন যেখানে প্রশ্ন করা যায়, নতুন চেষ্টা করা যায়, ব্যর্থ হলেও সেটাকে শেখার অংশ হিসেবে দেখা হয়। সবচেয়ে জরুরি প্রশ্নটা এবার করি। যদি কেউ বুঝতে পারে যে আরে আমার মধ্যে তো স্থির মানসিকতার প্রবণতায় বেশি দেখা যাচ্ছে, সে কি এটা বদলাতে পারে, নাকি এটা একদম স্থায়ী একটা ব্যাপার? এখানেই ডুয়েকের সবচেয়ে বড় আশার বার্তাটা। উনি বলছেন, হ্যাঁ, অবশ্যই বদলানো সম্ভব। সত্যি? কিভাবে? কারণ মানসিকতা তো আসলে একটা বিশ্বাস, আমাদের মনের ভেতরের একটা ধারণা, আর যে কোনো বিশ্বাসই তো বদলানো যায়, তাই না? তা বটে। প্রথম ধাপটাই হলো সচেতন হওয়া, মানে নিজের চিন্তাগুলোকে একটু খেয়াল করা। আমি কি চ্যালেঞ্জ দেখলে পিছিয়ে যাচ্ছি? ব্যর্থ হলে কি নিজেকে অযোগ্য ভাবছি? সমালোচনা শুনলে কি রেগে যাচ্ছি? এগুলো ধরতে পারাটাই শুরু। নিজেকে জানাটা জরুরি, কিন্তু জানার পর বদলাবো কিভাবে? ধরুন আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, তখন তো আবার ওই স্থির মানসিকতায় জেকে বসতে চাইবে, বলবে দেখলি বলেছিলাম না পারবি না। ঠিক এই জায়গাটায় একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল আছে। ডুয়েক এটার কথা খুব বলেন। কি সেটা? সেটা হলো নিজের কথার শেষে এখনো বা ইয়েট শব্দটা যোগ করা। এখনো মানে? ধরুন আপনি ভাবছেন আমি এটা পারি না, এটার বদলে ভাবুন বা বলুন আমি এটা এখনো পারি না। ও, এখনো পারি না। বাহ! হ্যাঁ, এই ছোট্ট এখনো শব্দটা কিন্তু পুরো অর্থটাই বদলে দেয়। এটা বোঝায় যে ব্যর্থতাটা বা না পারাটা স্থায়ী নয়, এটা একটা সাময়িক অবস্থা। চেষ্টা করলে এটা বদলাবে। এটা ভবিষ্যতের দরজাটা খোলা রাখে। দারুণ কৌশল তো। মানে এটা আশার জন্ম দেয়। আমি এখন পারছি না, কিন্তু চেষ্টা করলে পারবো। একদম। এছাড়া আরও কিছু অভ্যাস তৈরি করা যায়, যেমন ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখা। কি শিখলাম এই ভুল থেকে? ফলাফলের পাশাপাশি শেখার প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়া। আমি কতটা চেষ্টা করলাম, নতুন কি কৌশল ব্যবহার করলাম সেটার মূল্যায়ন করা। আর চ্যালেঞ্জ থেকে পালানো নয়, বরং ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে সেগুলোর মুখোমুখি হওয়া। ঠিক তাই, নিয়মিত নতুন কিছু শেখা বা চেষ্টা করা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের সংযোগগুলোকে, মানে নিউরাল পাথওয়েগুলোকে বদলাতে সাহায্য করে। বিশ্বাসটাকে দৃঢ় করে যে হ্যাঁ, আমি চেষ্টা করলে পারি, আমি বদলাতে পারি। তাহলে আজকের আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলি, আমাদের সম্ভাবনা আসলে স্থির নয়। আমরা কোথায় পৌঁছাবো সেটা আমাদের জন্ম বা প্রতিভা ঠিক করে দেয় না, বরং আমাদের চেষ্টা, আমাদের শেখার আগ্রহ আর আমাদের দৃষ্টিভঙ্গি, মানে আমাদের মানসিকতাই ঠিক করে দেয় আমরা নিজেদের কতটা বিকশিত করতে পারব। ক্ষমতাটা আমাদের হাতেই আছে। একদম। নিজেদের বৃদ্ধি আর সাফল্যের চাবিকাঠিটা আসলে আমাদের মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে। ঠিক তাই। আচ্ছা, এই দারুণ আলোচনাটা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে গেলে কেমন হয়? খুব ভালো হয়। তাহলে প্রশ্নটা হলো, নিজের কোন দুর্বলতা বা কোনো চ্যালেঞ্জকে আপনি এখন থেকে এখনো পারিনি এই নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এবং সেটা জয় করার জন্য নতুন করে চেষ্টা শুরু করার কথা ভাববেন।